কোনো ভালো মানুষ থেকে থাকেন, এখন যারা দেশে আছেন, আপনারা তওবাতিল্লাহ করে আপনারা দেশের পক্ষে, জনগণের পক্ষে আপনারা অবস্থান নেওয়ার জন্য সুস্থতার রাজনীতি ফিরে আসুন। সবচেয়ে বড় ব্যাপার হলো যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, নির্বাচনের পরিবেশ কিন্তু এখন তৈরি হয়। যদিও আমরা অনেকে নির্বাচন বলছি, কিন্তু বাস্তবতাকে রিয়েলিটি আমাদেরকে মেনে নিতে হবে। এখন বাংলাদেশের যে অবস্থা, এখন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো তৈরি হয় না। এই পরিবেশ আগে তৈরি হতে হবে, সংস্কার হতে হবে। সংস্কার না হলে যারা বলছে যার ক্ষমতায় গিয়ে সংস্কার করবে, এটা আমরা বিশ্বাস করি না। বিগত দিনে অনেকেই ক্ষমতায় ছিল, বিগত 53 বছরে যারা বারবার ক্ষমতায় ছিল, তাদের আজকে নতুন কিছু বলার কিছু নাই, নতুন করে জনগণকে এদের বলার কিছুই নাই। যদি তাদের পূর্বের শাসন ভালো হয়ে থাকে, জনগণ তাদের পক্ষে যাবে, সমস্যা নাই। হ্যাঁ, জনগণ যদি মনে করে তারা সংশোধিত হয়েছে, জনগণ তাদেরকে গ্রহণ করবে। আমরা নতুন করে কোন সংকট দেখে তৈরি হোক চাই না। অনেক ষড়যন্ত্র চলছে দেশের ভিতরে থেকে বাইরে থেকে, যারা বিগত দিনে এদেশে জুলুম করেছে, নির্যাতন করেছে, দেশ থেকে পালিয়ে গেছে। এমনি তো আর দেশ থেকে পালায় নাই, বাংলাদেশে তো আরো অনেক গণ আন্দোলন হয়েছে, গণ আন্দোলনের মুখে অনেক সরকারি পরিবর্তন হয়েছে। কেউ তো দেশ ছেড়ে পালায় নাই, কিন্তু তাদের দেশ ছেড়ে পালাতে হলো কেন? কারণ তারা এই দেশটাকে ভালোবাসে। যদি তারা দেশ ভালোবাসতো, হ্যাঁ, অন্যায় করেছে, অন্যায় ক্ষমতায় গেলে অনেক সময় অনেক কারণে অন্যায় হতে পারে। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। অন্যায় করেছে, জনগণের কাছে ক্ষমা চাবে, দেশে রাজনীতি করবে, হয়তো কিছুদিন জেল কাটবে, কিন্তু তারা এমন অন্যায় করেছে যে তারা আসলে এই দেশে থাকার মতো তাদের সৎ সাহস নাই। তারা আসলে এই দেশটাকে ভালোবাসতো না, তারা এই দেশকে ভালোবাসতো না, দেশের মানুষকে ভালোবাসতো না। যারা পাখির মতো দেশের মানুষকে খুন করেছে, গুম করেছে, নির্যাতন করেছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, এখন আবার কেউ তারা নির্বাচনে আসার জন্য কেউ কথা বলে। তারা কি নিজেরা বলছে যে তারা নির্বাচনে আসবে? তারা কি বর্তমান সরকারকে মেনে নিয়েছে? তারা অভ্যুত্থানকে বলতেছে এখনো ষড়যন্ত্র। তারা কিভাবে নির্বাচন করবে? তারা তো নিজেরাই নির্বাচন করবে এটা বলে না, কারণ তারা বলতেছে তারা এখনো সরকার, হাসিনা এখনো তাদের কাছে প্রধানমন্ত্রী। তারা একজন প্রধানমন্ত্রী থাকতে তারা নির্বাচন করবে কেন? তাই না? অতএব তাদের জন্য তাদের নির্বাচনের কথা ভাবার আমাদের কোনো কারণ নেই। তারা দেশ থেকে পালিয়েছে, যারা দেশে আছে, আমরা বলবো তারা যদি হ্যাঁ, আওয়ামী লীগে যদি কোনো ভালো মানুষ থেকে থাকেন, এখন যারা দেশে আছেন, আপনারা তওবাতিল্লাহ করে আপনারা দেশের পক্ষে, জনগণের পক্ষে আপনারা অবস্থান নেওয়ার জন্য সুস্থতার রাজনীতি ফিরে আসুন।